সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, রথের দড়ি ধরা তো দূরের কথা, রথ দেখতে পারবো কোনো সন্দেহ ছিল। যাই হোক, ভাগ্য সুপ্রসন্ন থাকায় বৃষ্টিটা কমে গেছে আর আমরা বেরিয়ে পড়লাম সবাই রথ দেখার জন্য। এটা হচ্ছে চাকরার ইস্কনের রথ, সবথেকে বড় রথ এটাই হয় আমাদের এখানে। তো শম্পাও চলে এসেছিলো, ওরও ইচ্ছা ছিল এবার রথের দড়িটা ধরার জন্য আর রথটা দেখার জন্য। তো এটা দেখো, বিভিন্ন ভক্তেরা বিভিন্ন ধরনের পোশাক পরে এখানে নৃত্য করছে আর রাস্তার দুপাশে প্রচুর পরিমাণ লোক দাঁড়িয়ে আছে। তো আমরা যখন মস্তন্দপুর গেছিলাম তখন রথটা আসতে দেরি করেছিল, কারণ এদেরও একই সমস্যা ছিল যে বৃষ্টি পড়ছিল, তাই বেরোতে পারিনি। তো আমরা ভাবলাম আমরা একটু এগিয়ে যাই রথের দিকে। তো আমরা একটু এগিয়ে গেলাম ভিড় ঠেলে রথের দিকে। তো এত পরিমাণ ভিড় ছিল, কোনো মতে একটু ভিড়টাকে সামলে কোনো মতে দড়িটা ধরেছি রথটাকে টানার জন্য। যাই হোক, যেটার জন্য আসা সেই উদ্দেশ্যটা পূর্ণ হলো। আর দেখতে পাচ্ছ এখানে অন্ধকার হয়ে এসছে আর রাস্তার দুপাশে প্রচুর পরিমাণ লোক দাঁড়িয়ে আছে রথ দেখার জন্য আর রথের দড়ি একবার ধরার জন্য। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয়। ছোটোবেলা আমাদের রথটা একটু অন্যরকম ছিল। ছোটোবেলায় চারঘাট আমাদের এখানে একটা জায়গা আছে, সেখানে রথ হতো। তো রথটা ছোট হতো, কিন্তু ওইখানে মেলাটা খুব বড় করে হতো আর মেলায় প্রচুর পরিমাণ গাছ আসতো, বিভিন্ন চারা গাছ, বিশেষ করে ফল আর ফুলের। তো প্রত্যেক বছর মেলায় গিয়ে আমরা একটা করে গাছ নিয়ে আসতাম। আর মেলায় গেলে অবশ্যই জিলাপি খেতে হবে, বাদাম খেতে হবে। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর এখানের এই রথটা, ইস্কনের রথটা কিন্তু মেলাটা বড় করে হয় না, তবে এই রথের যে সাজ সরঞ্জাম সেটা কিন্তু বড় করে হয় আর প্রচুর পরিমাণ লোক আসে এখানে। তো আমরা একটুখানি ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের রথ দেখা হয়ে গেছে আর দই টানা হয়ে গেছে, সম্প বাড়িতে ফিরে যাবে। তো এত পরিমাণ ভিড় হয়েছে, আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কারণ এরপরে আমাদের বেরোতে খুবই অসুবিধা হবে আর প্রচুর পরিমাণ ভিড় হয়ে গেছে আশেপাশে, দেখতে পাচ্ছ। এটা হলো মসলন্দপুর 3 রাস্তার মোড়, মানে 3 দিকের মানুষ এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে কত পরিমাণ ভিড়, কত পরিমাণ লোক দাঁড়িয়ে আছে বৃষ্টিকে উপেক্ষা করে। আর প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে রথটা দেরি করে বেরিয়েছে। রথটা বেরোনোর কথা ছিল 3:30টার দিক থেকে, তো সেটা একটু দেরি করে বেরিয়েছে, সেই জন্য ভিড়টা আরও বেশি হয়ে গেছে। তো আমরা তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কারণ আমাদের তো দেখা হয়ে গেছে রথ, আর সবাইকে একটু সুযোগ করে দিতে হয় যাতে সবাই ভালোভাবে দেখতে পারে রথটাকে। তো আমরা একটু এগিয়ে গিয়ে যেখানে ফাঁকা আছে ওইখানে গিয়ে একটু দাঁড়াই, কারণ যতক্ষণ না রথটা বেরিয়ে যাবে আমরা যেতে পারবো না, কারণ গাড়ি এখান দিয়ে যাবে আমাদের আর রাস্তাটা পুরো যেহেতু বন্ধ আছে। তো ততক্ষণে আমরা একটু এগিয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই। আমরা এসছি রথ দেখতে, আর কিছু খাবো না, এটা তো হতে পারে না। তো চলো, এখানে আমাদের এখানে একটা দাদার দোকানের ঘুগনি খুব ফেমাস আর খুব ভালো বানায়নি। তো এটা হচ্ছে সেই দাদাটার দোকান, যেখান থেকে আমরা মোটামুটি ঘুগনি খেয়ে থাকি। তার ঘুগনি খাওয়ার পর আমরা পাশে একটা দোকানে চলে গেলাম, সেখানে ভুট্টা বিক্রি হচ্ছিলো আর বৃষ্টির মধ্যে ভুট্টা খেতে বেশ ভালোই লাগো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর তোমাদের রথযাত্রা কেমন কেটেছে সেটা জানাতে হলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে। টাটা।